বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য তথা প্রাক্তন প্রধান বছর 44-এর দুলাল রায়ের। শুক্রবার ময়নাতদন্তের পর তার দেহ ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় সহ তৃণমূল কংগ্রেসের জেলার ও ব্লক নেতৃত্ব ও কর্মীরা। এরপর দুলাল রায়ের দেহ শুক্রবার বিকেল 5টা নাগাদ তার নিজ ভবনে নিয়ে আসা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়ি রোড বড়ভান্ডানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে দুলাল রায়ের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং গুরুতরভাবে জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তড়িঘড়ি তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন দুলালবাবু, পাশাপাশি তিনি ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। তার এভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। পরিবার, প্রতিবেশী সহ রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমরা খুবই মর্মাহত। গতকাল আমাদের ময়নাগুড়ি 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য দুলাল রায় তিনি পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রথমেই তার শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি আমি এবং দলের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই। দল তার পরিবারের পাশে রয়েছে। সেই সঙ্গে তিনি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য ছিলেন। সেই সঙ্গে তিনি 13 থেকে 18 পর্যন্ত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন এবং তারপরে 18-র পরে তিনি ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে সেই সময়ের শেষের দিকে তিনি অল্প সময়ের জন্য তিনি প্রধান পদেও আসীন ছিলেন। তার এই চলে যাওয়াটা ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষে খুবই ক্ষতি হলো। তিনি একজন বরিষ্ঠ কর্মী ছিলেন এবং জনপ্রতিনিধি হিসেবেও তিনি খুবই মানুষের সবসময় পাশে থাকতেন। মানুষের বিপদে আপদে তিনি সবসময় পাশে থাকতেন এবং উন্নয়নও তার যে প্রচেষ্টা সেটা আমরা বলতে পারবো না। তাই এটা জনপ্রতিনিধি হিসেবে যেমন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি বলেন বা ধর্মপুর গ্রাম পঞ্চায়েত বলেন, সেদিক থেকে যেমন ক্ষতি হলো, আমাদের দলের পক্ষ থেকেও আমরা একজন বরিষ্ঠ নেতৃত্বকে আমরা হারালাম। এটা দলের পক্ষ থেকে আমরা গভীরভাবে আমরা মর্মাহত। আজকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসার আগে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতিতে সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপরে আমাদের বিভিন্ন দলীয় কার্যালয়ে তার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।